যাচ্ছি সোনাঝুরির আগের উদ্দেশ্যে। খেয়ে এসে তাড়াতাড়ি মেয়েকে খাওয়ালাম, মেয়ে মানে ভাত টাত কিছু খায়নি, খাইয়ে মুখে হাত দিও না মাম্মা, কিছু খাইনি, ওকে খাইয়ে আমরা বেরিয়ে গেছি। ওই জন্য ভেতর থেকে ব্লগ শুরু করতে টোটো করে যাচ্ছি। চলো সোনাঝুরির হাতের জার্নি শুরু। কতটা হাঁটতে পারে এই যে হাটে পৌঁছে গেছি। টোটো থেকে নেমে এবার হাটে ঢুকছি। এখানে নাকি পরপর 3টে জায়গায় হাট বসে, সবগুলো ঘুরতে পারবো কিনা সত্যিই জানি না। প্রচুর বড় হাট, আর এখনো মানুষ আসছে। রাস্তার মধ্যে প্রচুর জ্যাম, মানে এত জ্যাম যে আসতে আমাদের অনেকটা সময় লেগে গেল। তো এবার হাটে ঢুকছি। এবার এখন অনেক দোকানও আস্তে আস্তে বসছে, সম্পূর্ণ দোকানও এখনো বসে ওঠেনি, মানে শেষ হয়নি বসা। তো চলো এবার হাটে কেনাকাটা করি। আর আজকে মনে হচ্ছে প্রচুর টাকা খসবে গো, প্রচুর টাকা খসবে, মানে কিনবো না মনে করলেও কেনা হয়েই যায়। তো চলো এবার হাটটাকে দেখি, হাটটাকে এনজয় করি। এইখান থেকে দেখা শুরু হয়েছে, এবার কত দূর যাবে মানে ভাবতে পারছি না। আমি যেখানটা ধুলাই 120 ডিপ কালার নেই, হালকা কালার নেই, কোন কালার গুলো আছে? না এগুলো ছোট, এই দিকের কালার গুলো বলছো? বিছানার চাদর কেনা দিয়ে শুরু করেছি। কিছু ডিপ কালারের বিছানার চাদর কেনার ইচ্ছে ছিল, তো মা ফার্স্ট বাটিক গুলো দেখছিল, দেখলে তো কালার গুলো ঠিকঠাক আমার মনে হলো না। এই জন্য এই চাদরটা না আমার খুব পছন্দ হয়েছিল, যেটা দেখছি এখন। কিন্তু এত দাম বললো যে সত্যি সাহস করে ওটা আমি হাতে ধরে থাকতে পারলাম না। কি বলবো তোমাদের। বেডশিটের ওখানে নিতে পারলাম না, মনটা খারাপ হয়ে গেল, তো এইদিকে চলে এসছি। এবার এনাদের সঙ্গে একটু নাচবে বলে মেয়ে মিমি ধরে নিয়ে গেল, সে কিছুতেই নাচবে না ওদের হাত ধরে। আমি বললাম যে মিমি আর দিমনির হাত ধরে নাচ, তাও নাচবে না, পালিয়ে আসছে। তো চলো আমি নাচবো না, মা মাম বোন সবাই নেচেছে, তো সেটাই একটুখানি আমি এনজয় করছিলাম, ভাবলাম তোমাদেরকেও দেখাই, তো তোমরাও একটুখানি দেখো। ঘুরে ঘুরে না পায়ের হালত খারাপ হয়ে যাচ্ছে গো। সবার দেখো কোমরে হাত, মানে সবার। আর কত বয়স্ক মানুষও এসছে, আমি তাদের এনার্জিটা শুধু ভাবছি, আর আমার মেয়েরও এনার্জিটা ভাবছি, যে বুড়ো মানুষ ছোট মানুষ এরা কি সুন্দর ঘুরছে, আর আমি পারছি না, মানে পা ধরে যাচ্ছে এত হেঁটে। লাস্টে তো আমি বলছি আমি আর কিছু কেনাকাটা করব না, তোমাদের মানে এত কেনাকাটায় সবাই মেতে গেছে। মা এখানে, তো আরেক মা কোথায় চলে যাচ্ছে, মামরা কোথায় চলে যাচ্ছে, ওদের আমি খুঁজতে খুঁজতেই মানে ইয়ে হয়ে যাচ্ছি, আর পাচ্ছি না, মানে হাঁপিয়ে গেছি, আর হাঁটতে পারছি না। ওরা গেছে, আমি বলছি আমি পারবো না, মেয়েকে দিয়ে এখানে বসেছি, পা ধরে গেছে, এত ক্যাপাসিটি নেই এত দৌড়ানোর।
ওরা এখনো ঘুরছে, আমি যে আর পারছি না, আমার পা ব্যথা করছে, বাড়ি চলো। তো দেখা যায় এখন কখন যায়, আর বিরক্তি লাগছে, মানে এক কথা বিরক্তি লাগছে, আর শপিং করতে ইচ্ছে করছে না। যা যা শপিং করলাম বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। এখানে আর হোটেলে হয়তো পারবো না, কালকে ফিরছি, তারপরে তোমাদেরকে দেখাবো। চলো আবার একটু দেখে ওরা কোথায় গেল, তারপরে আবার আসছি। আমার সমস্ত কেনাকাটা করে আমি মেয়েকে নিয়ে সামনে বাউল গান হচ্ছে, আমি বললাম চল মাম্মা, আমি আর তুই ওখানটায় বসি, ওদের এখনো কেনাকাটা শেষ হয়নি, তো ওরা করে আসুক, ততক্ষণ আমরা রেস্ট নিয়ে নিই। চলো। ছাদ থেকে ঢুকলাম, এত জিনিস হয়ে গেছে হাতে ধরতে পারছি না, বুঝলেন, মানে বিরক্তি লেগে যাচ্ছিল। আর এদের তো শপিং শেষই হচ্ছে না, আমি আর মেয়েকে নিয়ে ওখানে বসছিলাম, বাউল গান হচ্ছিল, তো ভীষণ টায়ার্ড লাগছে। তাও আবার এখানে বেরোতে হবে, এখানে কিছু জিনিস দেখা হয়েছে যেগুলো ওখানে পাইনি, তো সেগুলো তো নিতেই হবে। তো চলো সেগুলো নিয়ে এসে একবারে ড্রেস চেঞ্জ করবো। বেটুকে ঘরে রেখে দিলাম, ওকে আর নিয়ে যাবো না, ও যাবেও না, এত বাচ্চা, ও যে সারাদিন সার্ভিস দিয়েছে এটাই অনেক বড় পাওয়া। তো ওই জন্য ও মিমি আর মামাইয়ের কাছে আছে, এখানে যাব, জাস্ট ঘুরে চলে আসবো। চলো, আর ঘরে ঢুকে যদি ড্রেস চেঞ্জ করে বসে গেছি আর ইচ্ছে করবে না, তো চলো যাই। এবারে চলে এসছি এখানকার বাজারে। এই লেদারের ব্যাগগুলো আমার খুব পছন্দ হয়েছিল, এগুলোই নেব বলে এসছি। তো এবার একটু দরদাম চলছে, তো এখান থেকে বেশ কিছুই জিনিস নিয়েছি। তো কি নিয়েছি না নিয়েছি তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু। তো এখন বেশ কথাবার্তা চলছে, বা দোকানে আর কি কি জিনিস আছে, বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল এই দোকানটাতে, আর দামও মানে একদম কম কমই ছিল, যে খুব হাইফাই দাম ছিল তা নয়, ভালো ব্যবহার ছিল দাদাটার, আর দামগুলো ঠিকঠাক, আমার তো ঠিকঠাকই মনে হয়েছে, কোয়ালিটি অনুযায়ী দামগুলো ঠিকই মনে হয়েছে। তো এই জন্য এখান থেকে বেশ কয়েকটা জিনিসই আমাদের নেওয়া হয়েছে। তো চলো আগে কেনাকাটাটা করে নিই, তারপরে বাড়ি ফিরি, কথা বলছি তোমাদের সঙ্গে। ফ্রেশ হয়ে এই বসলাম, তোমরা হয়তো ফ্যানের আওয়াজ পাচ্ছ, কিন্তু সত্যি কিছু কারণে ফ্যান অফ করে বসতে পারবো না, স্নান টান করে এই বসলাম। অনেক কিছু জিনিসপত্র কিনেছি, তার সব কিছু আমি দেখাবো আমার বাড়ি। এখানে আর দেখাবো না, সমস্ত প্যাক করতে হবে, কালকে বেরোবো। কালকে ওই 1টার দিকে ট্রেন, তো ওই 1টার দিকে বেরোবো, কালকে সমস্ত প্যাকিং করতে হবে। আর শরীর চলছে না, মোটামুটি খুব ক্লান্ত হয়ে আছি। কি করবো ওটাতে, কিছু নেই বাবা। তো চলো এখন একটু রেস্ট নেবো, একটু শোবো। বিছানার অবস্থাও খুব খারাপ, মানে সকালে বেরিয়ে গেছি তো। এই যে আমার মেয়ে সব করেছে, সব ওর খেলনাপাতি ইয়ে করেছে, তো ওইগুলো সমস্ত ঠিক করতে হবে। জামা কাপড় যেগুলো আছে মোটামুটি একটুখানি তো গুছিয়ে নিতে হবে, শুতে হবে, তারপরে কালকে বেরোবো, মানে প্যাকিংটাও আবার করতে হবে। তো ভালোই ঘুরলাম, তবে গরমটা পড়ে গেছে, ওটাতে একটু কষ্ট হলো। তবে আমার মেয়ের কোনো জবাব নেই, এত ভালো সার্ভিস দিয়েছে, এত ঘুরছি, ও পুরো হেঁটে ঘুরেছে পুরো হাটটা, বাট একটুখানি কিচ্ছু প্রবলেম করেনি, একবার বলেও নি যে মাম্মা আমি পারছি না। আমি লাস্টে বলছি আমি পারছি না, ও একটু আমার মেয়ে বলেনি। এত ভালো আমার সোনা মেয়ে, সত্যি খুব সোনা, খুব লক্ষ্মী আমার। তো ওকেও একটু হাত পা গরমের জন্য মুছিয়ে দিলাম, কারণ ঘামে তো পুরো হাঁটি, প্রচণ্ড গরম। তো একটু হাত পা মুছিয়ে দিলাম, ওরও একটু ফ্রি লাগবে। আমিও স্নান করলাম, ভালো লাগছে। এবার রাত্রে খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড, সেই সকাল থেকে চলছে, সকাল 7টা থেকে চলছে। এই গাড়ি বসলো, এবার আবার প্যাকিং আছে, এত জিনিস কেনা হয়েছে সবার, যে সমস্ত কিছু তোমার
প্যাকিং করতে হবে, প্যাকিং প্যাকিং প্যাকিং। দুই মাই প্রচুর কিনে গেছে। ওদিকে মামও কিনেছে, মামেরগুলো আর তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ওগুলো তো কলকাতা চলে যাবে। তবে আমাদেরগুলো কি কি কিনেছি না কিনেছি সব দেখাবো। আমার মনুর জামা কিনেছি, সব কিছুই তোমাদের দেখাবো। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপরে আবার আসছি। ভিডিও না আরেকটা ফটো তো তুললে, তোর সঙ্গে ফটো তুললে না? হ্যাঁ, ফটো তুলেছি। বেটু কই? বাবা একজনের মাথায় আস্তে আস্তে লেগে যাবে। মামা মিমির কাছে বসো, মিমির কাছে চেয়ারে বসো। একটা চেয়ার নিয়ে আসতে হবে, চেয়ার নিয়ে আসবো কেন? ওই তো আছে হ্যাঁ, আমি এটা এখানে বসলাম। চলো ডিনার করতে এসেছি আজকে। এখানে করবো মাংস আর রুটি। এখানে বানাতে বলেছিলাম, তো সেই মাংসটা বানিয়ে দিয়েছে রুটিতে না, তো সেটাই আজকে হবে। আজকে আর হোটেলে যাবো না। আমার মেশিমশাই বলেছে শাহরুখ খান মেয়ে কি বলছে, এখন আপনারা এই চ্যানেলটা দেখি শাহরুখ খানের মতো বললে তখন ও তত্ত্বাবধান করছে, ও তো খাওয়া গেছে ফুল পেট। কি করবে একবার দেখা তোর বদনটা, দেখা বদনটা দেখা না কি না ভালো দেখতে, আমার ছেলেকে দেখতে খারাপ না। এই মনিমা কোথায় যাচ্ছিস? মাছ হ্যাঁ যাও দেখে আসো, মাছ যাও ফিস দেখে চলে আসবে। হ্যাঁ একদম কথা বলবে, একটা বললে সবাইকে মাংস দিল। এটা লেগ পিস না, কি গলা নেই না বাবা, আমার জল দিচ্ছে। খিদেও পেয়েছে, তো চলো এই যে চিকেন এসে গেছে, রুটিও এসে গেছে, পেঁয়াজ এসে গেছে। তো এবার জমিয়ে আজকে রাত্রের খাওয়া দাওয়াটা হোক, কাল তো বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়াটা খুব ভালো করে আজকে করে নিতে হবে। মাংসটার কালার দেখে তো আমার ভীষণ ভালো মনে হচ্ছে, তো খেয়ে দেখি চলো মুখে দিয়ে কেমন লাগছে। দারুণ লাগছে সত্যি, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যে দাদা মাংসটা বানিয়েছিলেন সত্যি অসাধারণ বানিয়েছিলেন। আজকের খাওয়াটা মানে বেস্ট লাগলো রাত্রের খাওয়া হিসেবে। সকালেরগুলো তো বলেইছি ভালো হয়েছে, রাত্রের খাওয়াটা আজকে বেস্ট লাগলো। চলো খাওয়া দাওয়া করে এলাম, তোমাদের তো বললামই যে আজকে ওখানে খাওয়া দাওয়া করলাম মাংস রুটি। মাংসটা ওরাই রান্না করে দিয়েছিল, আমরা মাংস টাংস সমস্ত কিছু দিয়েছিলাম, ওরাই রান্না করে দিয়েছিল, দারুণ রান্না হয়েছিল। তো তোমরা যদি কেউ আসো এই হোটেলে থাকতে পারো, পরিষেবাটা খুব ভালো, এটুকুই বলবো, পরিষেবাটা খুব ভালো। তো চলো এবার ঘুমোবো, মেয়েটা খুব ক্লান্ত হয়ে গেছে, আমরাও খুব ক্লান্ত হয়ে গেছি। ও বলছে মামা ঘুম পেয়েছে, তোরা বিছনা টিছনা ঝেড়ে পরে ওকে ঘুমটা পাড়ায় দিয়ে নিজেরা ঘুমায়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।